নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে ডিএ নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে, ভোটের আগে সরকারি কর্মীদের পোয়া 12 বকেয়া ডিএ নিয়ে চিঠি গেল অর্থ মন্ত্রকে। এই মুহূর্তে ডিএ নিয়ে বিরাট আপডেট। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে, অর্থাৎ এআইসিপিআই মেনে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন অনশন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন। এবং তাদের এই ডিএ বৃদ্ধির জন্য মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সবাইকে চিঠি দিয়েছেন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। এবং যেখানে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্টের গাফিলতিতে সেই ডিএ মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছেন, যাতে হতাশ হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এত কিছুর পরও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা হার মানতে নারাজ। তাদের একটাই বক্তব্য, যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ মেটানো হবে রাজ্য সরকার, ততদিন পর্যন্ত এই আন্দোলন অনশন চালিয়ে যাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। সামনে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সঙ্গে অলরেডি বৈঠক সেরেছেন, যাতে করে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ক্ষোভকে কিছুটা হলেও প্রশমিত করা যায়, যার জন্যই মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু করেছেন। এবং তিনি অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন, রাজ্যে অর্থ ভাঁড়ে কত পরিমাণ অর্থ রয়েছে এবং সেই সমস্ত রিপোর্ট চেয়েছেন। সেই জন্যই এই গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা পেয়েছিলাম, এটা নিউজ পত্রিকা থেকে, যেখানে বলা হয়েছে বকেয়া ডিএ নিয়ে চিঠি গেল অর্থমন্ত্রকে। এবারে দেখার বিষয় পরবর্তী আপডেট কী আসে ডিএ সংক্রান্ত রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে ডিএ সংক্রান্ত পশ্চিমবঙ্গ সরকারি কর্মীর জন্য কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে, সেটি আমাদের দেখার অপেক্ষা মাত্র। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।